পশুটার চোখ দিয়া পানিগুলো গড়ায় গড়ায় পড়তে থাকে। ও কি বলে জানেন ইমাম থানভী আজকে তাফসীরে আমি দেখলাম ইমাম থানভী বলে গড়ায় গড়ায় পানি ছেড়ে দিয়া বলে মালিক আমার মতো সৌভাগ্যবান আর কে আছে? তুমি আমার একটা ভালো লোকের বাড়িতে খরিদ করলা। দেখবেন যে এই পশুগুলো কাঁদে ওই মালিকের টাকার মধ্যে কোনো ভেজাল নাই। ও মালিকের বারিন্দায় বসে বসে কাঁদে আর বলে মালিক আমার ভাষা দুনিয়ার কেউ বুঝে না, তুমি বুঝাও। দেখবা কোরবানির একদিন আগে ওর মুখে কোনো খাবার দেয় না, যত দামি দামি খাবার দাও না কিন্তু খায় না, খোল ভুসি দাও খায় না, তাজা ঘাস দাও খায় না। এই জন্য বিশ্ব নবী বলে কোরবানির আগের থেকে তোমরা খাবার দিবা না, কারণ ওর দপ্তরে আল্লাহর সাথে একটা দোস্তি হয়ে যায়, ওর তখন খাবার দেওয়ার দরকার নাই। ওর খাবারগুলো খাওয়াইলে তুমি ধুইতে কষ্ট হবে। আমি নবী বললাম ওরে একদিন রাতের আগে থেকে খাবারটা বন্ধ করে দিও। ও বলে মালিকের কাছে বলে মালিক আর দুনিয়ার খাবার আমার জন্য নাই, আমি তোমার জান্নাতে দিয়ে খাইতে চাই, কিন্তু আমার কাছে একটা ওয়াদা দিবানি গো মালিক, আমারে যেই টাকা দিয়ে তোমার এই পাগল কিনেছে এই টাকার মধ্যে যদি ভেজাল থাকে ওর বিচার তোমার আদালতে দিলাম গো আল্লাহ, আর যদি ভেজাল না থাকে আমার পরে সওয়ার করাইয়া তুমি তারে জান্নাতে নিয়ে নিও। আল্লাহ বলবে না তোর পরে সওয়ার করাইতে হবে না, আমি ওরে দুম্বার উপর সওয়ার করাবো। আল্লাহু আকবার বলো। কারণ আমার নবীর উম্মত, আমার নবীর কোন উম্মতকে তার পশুর উপরে সওয়ার করাবো না, আমি ওরে সওয়ার করাবো দুম্বার উপরে। আমি তোরে রাহবার বানাবো, তোর দোয়াটা কবুল হইল। মনে রাখবেন কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতিটা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গত জুমায় বলেছিলাম, মনে আছে কিনা জানি না, 12 বছর বয়সে ইব্রাহিম সেই জেরুজালেম থেকে বাজার ফিলিস্তিন থেকে খাজানায়ে মারক জেলা থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে। বাবা আজকে কিন্তু ভালোভাবে আসতেছে না, মাজার মধ্যে প্রায় 60 হাত লম্বা একটা রশি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইলের বয়স তখন 12 থেকে 13, এর মাঝখানে কিন্তু ইসমাইলকে মনে হয়তো 19 বছরের পোলা। ইসমাইল এত সুন্দর চেহারা, কারণ ইসমাইলের মধ্যে আমার নবীর নূর বিরাজ করতেছিল। আমার নবীর নূর যখন সেই মানুষের ভিতরে প্রকাশ পাইতো ওই মানুষটা কোনো অন্ধকারে চললে বাতি লাগতো না। বাজানদে ইব্রাহিমের ভিতর থেকে ইসমাইলের ভিতরে এখন বিরাজমান। ইসমাইল কাবা ঘরের সামনে দাঁড়াইলে তখনও কাবা ঘর নির্মিত হয় নাই, কাবা ঘরের ভিটিটা পড়ে আছে। ইসমাইল যখন ওই কাবা ঘরের দরজা যেখানে এখন এখানে না রুকনি আমিন যেখানে এখানে দাঁড়ায় থাকতেন, মাঝে মাঝে দোয়া করতেন। আল্লাহ আমার বাবা দোয়া করেছিল রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ তুমি আমার ইসমাইলকে দেখা রাখো, রব্বানা লিয়ুকিমুস সালাত, আমি চলে যাইতেছি 6 মাসের বাচ্চা থুইয়া, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন, এমন একটা জায়গায় রেখে গেলাম যেই জায়গায় কোনো জারাআত নেই, ফসলাদি নেই, গাছগাছলা বৃক্ষলতা তরুলতা কিচ্ছু নেই, ছায়ার কোনো ব্যবস্থা নাই। এদিকে জাবালে কাবা, এদিকে জাবালে সাফা, এদিকে জাবালে মারওয়া, পিছনে সাপোর্টিং হিসাবে জাবালে আবি কুবাইস, এদিকে জাবালে রমরমা, এদিকে দূরে গেলে জাবালে সেই বড় মিনার পাথর, বড় বড় পাহাড়। আপনি দেখবেন হুজুরের দাদার বাড়ির যে পিছনের পাহাড়টা, এই পাহাড়টা কিন্তু বাবা 7.5 কিলোমিটার, মিনার সেই লাশ প্রান্ত পর্যন্ত এই পাহাড়টা।
এই পাহাড়ের তলদেশ দিয়ে সুড়ঙ্গ রাস্তা করেছে 4 কিলোমিটার। আল্লাহু আকবার। যেখান থেকে রোড করছে এই জায়গাটাও কিন্তু পাহাড় ছিল। মিনার মাঠটা বড় করার জন্য এই জায়গাটা ভেঙে রাস্তা করেছে, টিন সেট করেছে হাজী সাহেবরা। এই 4.5 কিলো 5 কিলো রাস্তাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক রে, চারিদিকে পাহাড়, গায়রে জি জারঈন। কোরআনের কথা, সূরা ইব্রাহিম। ডাইনে বামে যেদিকে তাকাই শুধু পাহাড় আর পাহাড়। একটা অবলা নারীকে রেখে যাচ্ছি, যাকে তুমি বিশ্ব সুন্দরী ঘোষণা দিয়েছো। গায়রে জি জারঈন ইনদা বাইতিকাল মুহাররম। এই জায়গায় তোমার হেরেম শরীফ হবে, তুমি আমারে বললা। আমি জীবনে কোনোদিন এখানে আসি নাই, এই প্রথম আসলাম। জিবরাইল হলো রাহবার। এই জন্য দেখবেন দাওয়াত ও তাবলীগের কাছে সিস্টেম আছে, মসজিদ দেখাবার জন্য রাহবার লাগে কি লাগে না? দাওয়াতের কাজ করতে বাড়ি বাড়ি মহল্লার লোক রাহবার লাগে কি লাগে না? কিন্তু ইব্রাহিম নবীর রাহবার কিন্তু জিবরাইল। এই জোরে কও। ইব্রাহিম চিন্তা না ইনদা বাইতিকাল মুহাররম, এখানে হেরেম শরীফ হবে। জিবরাইল যখন হেরেমের দরজার কাছে, যখন যেখানে দরজা দেখতেছেন এখানে বসে বলল, মাকাম ইব্রাহিমের কাছে উঠতে পেছে বলল। উটির থেকে নামাই দিয়ে ইব্রাহিমকে বলেছিল, ইব্রাহিম রে, এই ঘরটাই হবে বাইতুল্লাহ। ইব্রাহিম বলেন, ও ইব্রাহিম, এখানেই তোমার বিবি বাচ্চারে নামাই দাও। ইব্রাহিম ডাইনে তাকায় পাহাড়, বামে তাকায় পাহাড়, পিছনে তাকায় পাহাড়। ইব্রাহিম যেখানে বসছে একবারে সোজা কিন্তু হুজুরের দাদার বাড়ি। কাবা ঘরের দরজা সোজা হলো হুজুরের দাদার বাড়ি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার শুধু আসমানের দিকে তাকায় আর বলে, দেখি আল্লাহ এই হুকুমটা পরিবর্তন করে কিনা। এখান থেকে 7-8 কিলোমিটার দূরে একটা চাটিয়াল ময়দান আছে, এটা আরাফা বলা হয়। আমিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আপনাকে আমাকে পুরো একটা বছর অতিবাহিত করে যে জিলহজ মাসের প্রথম জুমায় একাদা চিত্তে আল্লাহর শুকর আদায় করার জন্য আপনাকে আমাকে তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া উচ্চ কণ্ঠে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার বলে ফেলি আলহামদুলিল্লাহ। পীরে ভাই সব, অনেক মানুষ গত বছর এই কোরবানির আগে বেঁচে ছিল, আজকে অনেকেই বেঁচে নাই। গত বছর অনেকেই কোরবানি দিয়েছিল, আজকে তারা দিতে পারবে না। বাংলাদেশে এই মহামারী করোনার কারণে অনেক মানুষ কোরবানি দিতে সাহস পাচ্ছে না। অবস্থা খারাপ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য ধস নেমেছে। আল্লাহ, অত্যন্ত পরিতাপের বিষয়, কোরবানি সমাজ থেকে কমে যাওয়া এটা ভালো লক্ষণ নয়। আল্লাহ চান আমার বান্দা অন্তত বছরে একটা দিন আমাকে সন্তুষ্ট করার জন্য পশু কোরবানি দিক। তো বিভিন্ন কারণে যখন কোরবানির পশুর কোরবানি জবে কমে যায়, তো এটা এসে ভালো লক্ষণ না। তো আল্লাহর কাছে আমরা তওবা করি, দোয়া করি যে আল্লাহ আপনি আমাদের সবাইকে, কারণ কোরবানির জন্য শর্ত হলো আপনার টাকা থাকতে হবে 3 দিনের ভিতরে। যদি টাকা আপনার হাতে চলে আসে আপনার কোরবানি দিতে হবে। এখনো কোরবানি দেওয়ার টাইম আছে, কারণ কোরবানি দেওয়ার মাসলা হলো ওই 3 দিন যদি আপনার কাছে টাকা থাকে, তো 3 দিনের আগে কি আল্লাহ ব্যবসা ভালো করে দিয়ে টাকার মালিক বানাইতে পারে না? আল্লাহ পারে। আমরা দোয়া করি আল্লাহ কোরবানি আসার আগে আপনি আমাদের সবাইকে টাকার মালিক বানায় দেন। যারা দেয়ার নিয়ত কমজোরি ছিল দিব না এবছর। আর অনেক লোক এই মহামারীর কারণে নিজেই মাজুর হয়ে গেছে, বেহুদা টাকা আছে ব্যাংকে, লাখ লাখ টাকা ব্যাংকে পড়ে রয়েছে, কোরবানি দিব না। আমি তো গত সময় বলেছিলাম
যার কাছে 65 থেকে 70,000 টাকা ইনভেস্ট আছে, বছর ঘোরার পরে টাকাটা আছে এবং কোরবানির ওই 3 দিন আছে, আপনার কোরবানি দেওয়া উচিত। এখন যদি আপনি কোরবানি না দেন তাহলে আপনি মহামারী কেমনে তাড়াবেন আপনি চিন্তা করে দেন। অতএব এই পশু কোরবানি দেয়া আল্লাহ পাক এত সন্তুষ্ট হন যে পশুর রক্ত আপনি যেটাই দেন, গরু দেন, ভেড়া দেন, গাভী দেন, উট দেন, দুম্বা দেন, যেটাই দেন, আপনি কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়, গুনাহ কবিরা ছাড়া। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কোরবানির এমন একটা জিনিস যে কোরবানির পশু কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আপনার পক্ষে ওকালতি করবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমপাড়ার ভিতরে প্রথম 30 পারার প্রথম সূরা সূরা নাবা, এই সূরার লাস্টের অংশ বিশেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন পৃথিবীর সব মাখলুক, গরু বলেন, ভেড়া বলেন, মহিষ বলেন, উট বলেন, ছাগল বলেন, দুম্বা বলেন, যা কিছু বলেন, যদি কোনো মাখলুককে কষ্ট দেয়, কুত্তায় যদি কুত্তারে কামড় দেয়, এর বিচার আছে না নাই? আপনি ভাইবেন না ওই কুকুরের মালিক ওকে ছেড়ে দিবে। একটা কুকুরের গায়ে অনেক শক্তি, কারণ ও মালিকের বাসায় খায়, ও পোলাও খায়, গোশ খায়, কই মাছ খায়, কদুর ঝোল খায়, টাটকা শিং মাছের ঝোল খায়, মালিক মাখায় মাখায় দেয়, ওর গায়ে শক্তি তো আছেই। আর একটা নেড়ে কুত্তা, ও রাস্তায় ঘুরে, ওর গায়ে শক্তি নাই, ওর লগে বলে পারে নাই। মনে রাখবেন কোরআন শরীফে আল্লাহ এ সম্পর্কে বলেন, যদি শক্তিশালী গরু আর একটা গরুকে গুতা দেয়, ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই কথাটাই কোরআনে আসছে। একটা গরু সবল গরু একটা দুর্বল গরুকে গুতা দিয়েছিল, কিন্তু সে সবল গরুতে ওটা রিপিট করতে পারে নাই, প্রতিশোধ দিতে পারে নাই, অর্থাৎ এটা যে দিতে হয় ও দিতে পারে নাই কমজোরির কারণে। কিয়ামতের মাঠে সবল গরুর আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। দাঁড়ায়া এখন এটার বিচার কি হবে? ও তো জান্নাতও যাবে না, জাহান্নামে যাবে না, শুধু মানুষ আর জিন এরা জাহান্নামে যাবে। আর পাথর, এই যে পাথরের পাহাড় দেখেন, এই 3টা জিনিস জাহান্নামে যাবে। তো পৃথিবীর কোন মাখলুক মানুষ, জিন আর পাথর ছাড়া জাহান্নামে যাবে না, কোন মাখলুক। দেখুন এইটার জুলুমের কি হবে বিচার। আল্লাহ বলেন আমি জালেম নয়, আমি সঠিক বিচার। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ইযা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদল। আমি কিয়ামতের মাঠে বিচারক হিসেবে যখন বিচারে কাঠগড়ায় দাঁড়াবো, আমি তো এমন একজন বিচারক, আমি কোনো সাক্ষী ছাড়া বিচার নিব না। কিন্তু অন্য মাখলুকের কোনো সাক্ষী লাগবে না, এটা আমার কম্পিউটারে এমনি আমার কম্পিউটার ডেস্কটপের মধ্যে ঢোকানো আছে। দুনিয়ার সব মানুষের বিচারের জন্য কাঠগড়ায় দাঁড়াইতে হলে তার সাক্ষী লাগবে, কিন্তু অন্য কোনো মাখলুকের সাক্ষী লাগবে না, এটা আল্লাহ জানেন। তখন কি বলবে জানেন? গরুকে বলবে তোমাকে যেখানে গুতা দিয়েছিল তুমি ব্যথা পেয়েছিলে, তুমি প্রতিশোধ নিতে পারো নাই, তোমার সেই ঋণ শোধ করতে পারে নাই ও, আমি আল্লাহ অর্ডার দিলাম ঠিক তুমি ওইভাবে একটা গুতা দিয়া ইয়া লাইতানি কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। সুবহানাল্লাহ বললেন না? তুমি ওরে গুতা দাও, তোমার যেখানে গুতা দিয়েছিল ঠিক ওই গরুটা ওরে এইভাবে গুতা দিবে। যেই কোয়ালিটিতে সে দুনিয়ায় তাকে কষ্ট দিয়েছে, কুত্তারে কামড় দিয়েছে, সে এইভাবেই কামড় দিবে। কামড় দিয়ে আল্লাহর হুকুমে তারা সবাই মাটি হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের মাঠে দুনিয়ার সব মাখলুকের বিচার হলো সে কষ্ট দিয়েছে, তারে কষ্ট দিয়া বিচার হয়ে যাওয়া। কিন্তু মনে রাখবেন মানুষের কষ্টের বিচার, জালেমের বিচার দুনিয়ায় এই সিস্টেমে হয়েছিল না, আখিরাতেও এই সিস্টেমে হবে না। যতদিন পর্যন্ত ওই মানুষটা মাফ না করবে, আপনার আমার মালিক কাউকে মাফ করবে না। বিশেষ করে যারা ব্যবসা করেন, কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করেন,
মনে রাখবেন কিয়ামতের মাঠে এই কর্মচারী আপনাকে মাফ করার আগ পর্যন্ত আপনি যতই ইবাদত করেন না কেন, কোন ইবাদত আল্লাহর আসমানে যদিও যায়, আল্লাহ ওটা ওই ব্যক্তির জন্য রেখে দিবেন। যদি ওই ব্যক্তি মাফ করে দেয়, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। যদি আপনাকে মাপ পাইতে হয়, তাহলে বোঝা গেল আপনি তার কাছ থেকে মাপ চাইতে হবে। ঠিক না বে ঠিক? যুবকরা মনে রাখো, শরীরে শক্তি আছে, কলেজে পড়ো, তোমরা স্টুডেন্ট, তুমি যুবলীগ করো, আওয়ামী লীগ করো, ছাত্র লীগ করো, ছাত্র দল করো, ছাত্র শিবির করো, খেলাফতে মজলিস, যেটা মনে চাই সেটা করো। তোমার দলের ক্ষমতা আছে, আর একটা দুর্বল দলের লোকরে মারলা, চাইনিজ কুড়াল দিয়া কোপ দিলা, চাইনিজ কুড়াল দিয়া মারলা। আমার মালিক বলে কিয়ামতের মাঠে গরুর মতো বিচার তোমার হবে না, তোমার বিচার হবে এমন ভাবে, কিয়ামতের মাঠে মনে রাখবেন কাউকে কেউ মাফ করবে না। এক মাখলুক আর এক মাখলুককে মাফ করে দিবে, গরু গরুকে মাফ করে দিবে, কুকুর কুকুরকে মাফ করে দিবে, শ্রীগল শ্রীগলকে মাফ করে দিবে, কিন্তু মানুষ নামে যেই মাখলুকটা চাই, এটা কাউকে কেউ কোনোদিন মাফ করবে না। এই জন্য বিশ্ব নবী বলে, সাহাবীরা রে, তোমরা মৃত্যুর আগে সবার কাছ থেকে মাপ চেয়ে কাফনের কাপড়টা শরীরে লাগাইও। এই জন্য বিশ্ব নবী ইন্তেকালের 3 দিন আগের থেকে সাহাবীদের কাছ থেকে শুধু মাপ চেয়ে নিচ্ছে। বেলাল হুজুরের মুয়াজ্জিন বেলালকে বারবার বলে, বেলাল রে, আমি ইমাম, তুই মুয়াজ্জিন। ইমাম আর মুয়াজ্জিনের সম্পর্ক এমন মধুর ছিল, এই জন্য বিশ্ব নবী বলেন, যারা দুনিয়ার ইমাম আছে, আমি নবীর গাড়িতে উঠে জান্নাতে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ইমামতি আমি নবীর সুন্নাত, এর একটা সুন্নাত পালন করলো। মুয়াজ্জিন সাহেবরা আমার বেলালের গাড়িতে করে জান্নাতে যাবে, আর আমার বেলালের গাড়িটা থাকবে আমি নবীর পাশাপাশি। আমি যখন জান্নাত বিচরণ করব, আমার জান্নাতের বোরাকে রশি ধরবে, সামনে হাঁটবে আমার বেলাল। বর্তমান ইমাম মুয়াজ্জিনের সম্পর্ক দেখবেন দাও আর কুমড়া। আলহামদুলিল্লাহ, এই মসজিদ অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আমি 1 বছর তো হয়ে গেল, এই 1 বছর হয়ে গেল। আমরা বিয়ে বাৎসরিক করেন, আমার খতিবগিরির বাৎসরিক করা উচিত নাকি? এ মুসল্লি ভাইরা ভালো করে বুঝছেন, এই মসজিদ আমি দেখেছি ইমাম মুয়াজ্জিন খাদেম সবার লিয়াজ ভালো, ভিতর কত খবর আমি জানি না। অনেক মসজিদ আমি দেখেছি মুয়াজ্জিনের চেহারা ইমাম দেখে না, আছে না নাই? খতিব সাহেব জুমার নামাজটা পড়ায় বের হওয়ার সাথে মুয়াজ্জিন ইমাম মিলিয়ে খতিবের বদনাম কয়, আছে না নাই? কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদের কমিটি একনিষ্ঠভাবে ভালো বিদায় চান্সটা এরা পায় না। কথা কন না কেন? আর কমিটি ভালো হয়ে করবে কি যদি সত্যিকারের শয়তানে কাউরে ধোঁকা দেয়? এটা কোনোদিন সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, শুকর, অনেক ভালো, এই মসজিদ অনেক ভালো। কারণ খতিবগিরি তো আজকে করি না, 1 যুগ কি 2-3 যুগ, 2 যুগ পার হয়ে গেল, 2 যুগের কাছাকাছি দেখতেছি তো অবস্থা। এই জন্য বিশ্বনবী বলেন, আমার বিলালের গাড়িতে উঠে মুয়াজ্জিনরা জান্নাতে যাবে, আর মসজিদের খাদেম হিসাবে যারা খেদমত করবে আব্দুল্লাহ ইবনে সাবেদের গাড়িতে বসে তারা জান্নাতে যাবে। মসজিদের কমিটি বৃন্দ আবু বকরের গাড়িতে বসে জান্নাতে যাবে, কারণ রাসূলের ঘরের, রাসূলের মসজিদের কমিটির লোক ছিল আবু বকর, রাসূলের কমিটি ছিল হযরত ওমর। আলহামদুলিল্লাহ বললেন না? আমার ভাইরা মনে রাখবেন, আল্লাহ কাউকে মসজিদের খাদেম যারা, এরা কেউ জাহান্নামে যাবে না। এখন যদি করেন তার আমরা মুসল্লিরা কি করবো? আঙ্গুল চুষবো না? খতিব সাহেব যেই গাড়িতে যাবে আপনারও সেই গাড়িতে। কোন ইমাম, কোন খতিব তার মুসল্লিদেরকে সারা জান্নাতে যাবে না। এখন সম্পর্ক ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে বলেন না কে? না ইমামের বদনাম করবেন? ইমামের পিছনে জোহরের নামাজটা পড়ে, মাগরিবের নামাজ পড়ে যাইয়া দোকানের চার দোকানের সামনে বসে বসে ইমামের বদনাম কয়। বেটা মাগরিবের এমন কি রাত ধরছে, আডু মুডু ব্যথা হয়ে গেছে।
কথা কন না কেন? মনে যায় নামাজের মধ্যে পায়খানা করে দিই। এবারে পরের বাড়ি খাইছে তো তো ক্লিয়ার করে গেছে, আর আমি তো ক্লিয়ার করে যাই নাই। তোমারটা ক্লিয়ার হইব তো সকালবেলা বিড়ি টানলে। ইমাম সাহেব তার বিড়ি টেনে ক্লিয়ার করবেন, হ্যাঁ তো আগের থেকে ক্লিয়ার হইব। কথা কন না কেন? পায়খানা জমা রেখা স্টকে আপনার গোডাউনে নামাজ পড়া মিয়া মাকরু? অবশ্যই মাকরু। এটা গোডাউনে পায়খানা প্রস্রাব জমা রেখে নামাজ আপনি একা পড়েন, কিন্তু জমা রেখে আপনাকে জামাতে হাজির হতে বিশ্বনবী বলে নাই। এতে আপনার খুশু খুশু নষ্ট হয়ে যাবে। অনেক মুসল্লি আছে নামাজে দাঁড়াইছে বাথরুম, হুজুর তো 10 সূরা ইয়াসিন, ওটা তো শেষ হইতে 15 মিনিট লাগবে। হ্যাঁ তো শুরু হয়েছে 8 মিনিটের মাথায় গুতাগুতি, হ্যাঁ বাকি 7 মিনিট কি করবো? হ্যাঁ এই জন্য বিশ্বনবী বলেছেন পায়খানা প্রস্রাব ক্লিয়ার না করে তুমি জামাত মিস করো, কিন্তু ক্লিয়ার করে খুশু খুশুর সাথে তুমি ইন্না তুইনা সূরা আল আসরে দিয়ে নামাজ পড়ো, এটার ভিতর খুশু খুশু আছে। তুমি নামাজ পড়ে যে ইমাম সাহেব বদনাম কইবা, 3টা বছর বলে, 1 নম্বরে গীবাতের গুনাহ, 2 নম্বরে খুশু খুশুর গুনাহ, 3 নম্বরে হলো নামাজের সাথে বেঈমানি করার গুনাহ। কথা কর না কেন? পৃথিবীর সব ইমামগুলা বিশ্বনবীর ওয়ারিস। আমার নবীর সাথে জান্নাতে যাবে। যেই গাড়িতে অন্য কেউ উঠতে পারবে না, একমাত্র ইমামরাই উঠতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ভাইজান রে আমার দিকে তাকান, এই জন্যই তো বিশ্বনবী বলেন আমার মুয়াজ্জিন বেলালের সাথে জান্নাতে যাবে মুয়াজ্জিনরা। এ যুবক ভাইরা, বেলালের কাছ থেকে বিশ্বনবী মাপ নিতেছে। বেলাল রে মাপ করে দিশে বেলাল, দেখা হবে কিয়ামতের ময়দানে। মনে রাখবেন আর একটা কথা বলি, কারণ কোরবানির সামনে কোরবানির ওয়াজটাই করে দিয়ে যাই। আপনার আমি যে পশু কোরবানি দেই, পশুর কাছে মাপ চাইছেন? গাবতলীর হাটে অন্তত 1 লাখ গরু উঠবে, 2 লাখ গরু উঠবে, 1 কোটি গরু উঠবে, সারা বাংলাদেশে 5 কোটি গরু উঠবে। 5 কোটি গরুর মধ্যে গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বার মধ্যে দেখবেন 1 কোটি কবুল হইব কোরবানির জন্য, বাকিগুলা ফেরত নিয়ে যাবে। কথা কন? 5 কোটি গরুর মধ্যে গাবতলী ধরেন, সব গরুগুলো কি বিক্রি হবে? বিশ্বাস না হয় কোরবানির 2 দিন পরে যাই দেখেন শত শত গরু এখনো হাটে পড়ে থাকবে। আপনি যে পশুটার কাছে মাপ চাইলেন না, কি জানেন কিয়ামতের মাঠে ওর জবান খুলে যাবে মানুষের মতো। আপনিও আরবিতে কথা বলবেন, গরুটাও আরবিতে কথা বলবে, মালিক রে এই বেঈমান রে তুমি মাপ করতে পারো না, কারণ আমি এর বাঁচায় দিছি আমার নিজের গলাটা। আমি কোরবানির দিন সকাল পর্যন্ত আমার শরীরটা ভালো ছিল, যখন আমারে গোসলখানায় নিয়ে যায় একজন ফেরেশতা আমারে ডেকে ডেকে কই, তুই কষ্ট নিস না, তুই এখনই মাওলার দপ্তরে চলে যাবি। এই জন্য কষায়ের গরু বিক্রি করা গরু, গোশত বিক্রি করা গরু আর কোরবানির গরু এক না। বিশ্বনবী বলেছে কোরবানির পশুরে আদবের সহিত তোমরা জবাই দিও, কারণ এর রক্তটা জমিনে পড়ার সাথে 2টা শর্ত হয়ে যায়। 1 নম্বরে এই রক্তটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই পশুটাকে আল্লাহ কবুল করে নেয়। যদিও তোমার কোরবানির টাকার মধ্যে ভেজাল থাকে, তোমারটা কবুল না হলেও এই যে গলাটা ফেস করে আল্লাহ রাস্তায় দিয়ে দিল, এই পশুটা কিন্তু কবুল হয়ে যায়। কিয়ামতের মাঠে দোয়া কিন্তু সিরিয়াস গো বাবা। এই জন্য উলামা কেরাম দেখবে কোরবানির পশুর সাথে ভালো ব্যবহার করতে বলেছে। 2-3 দিন আগে কিনবেন, যদি থাকার জায়গা থাকে, টাউনে থাকার জায়গা নাই, রাখার জায়গা নাই বিদায় হয়তো কোরবানির দিন কিনবেন, তার 1 দিন আগে কিনবেন। নিয়ম হলো কিছুদিন আগে কিনা তার নিজ হাতে খাওয়ানো, মাঝে মাঝে তার নিজ হাতে সুন্দর করে গোসল করায়, মাঝে মাঝে মাথাটা হাতায় দিয়ে বলতে হয় তুই আমারে মাফ করে দিস, তোর জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে আমারে পাপের থেকে বাঁচায় দিলি। দেখবেন
কুরবানির আগে পশুটার চোখ দিয়া পানিগুলো গড়ায় গড়ায় পড়তে থাকলাম। ও কি বলে জানি ইমাম থানভী আজকে তাফসিরে আমি দেখলাম ইমাম থানভী বলে গড়ায় গড়ায় পানি ছেড়ে দিয়া বলে মালিক আমার মতো সৌভাগ্যবান আর কে আছে? তুমি আমার একটা ভালো লোকের বাড়িতে খরিদ করলা। দেখবেন যে এই পশুগুলো কাঁদে ওই মালিকের টাকার মধ্যে কোনো ভেজাল নাই। ও মালিকের বারিন্দায় বসে বসে কাঁদে আর বলে মালিক আমার ভাষা তুমি আর কেউ বুঝে না, তুমি বুঝাও। দেখবা কোরবানির একদিন আগে ওর মুখে কোনো খাবার দেয় না, যত দামি দামি খাবার দাও না কিন্তু খায় না, খোল ভুসি দাও খায় না, তাজা ঘাস দাও খায় না। এই জন্য বিশ্ব নবী বলে কোরবানির আগের থেকে তোমরা খাবার দিবা না, কারণ ওর দপ্তরে আল্লাহর সাথে একটা দোস্তি হয়ে যায়, ওর তখন খাবার দেওয়ার দরকার নাই। ওর খাবারগুলো খাওয়াইলে তুমি ধুইতে কষ্ট হবে। আমি নবী বললাম ওরে একদিন রাতের আগে থেকে খাবারটা বন্ধ করে দিও। ও বলে মালিকের কাছে বলে মালিক আর দুনিয়ার খাবার আমার জন্য নাই, আমি তোমার জান্নাতে দিয়ে খাইতে চাই, কিন্তু আমার কাছে একটা ওয়াদা দিবানি গো মালিক। আমারে যেই টাকা দিয়ে তোমার এই পাগল কিনেছে এই টাকার মধ্যে যদি ভেজাল থাকে ওর বিচার তোমার আদালতে দিলাম গো আল্লাহ। আর যদি ভেজাল না থাকে আমার পরে সওয়ার করাইয়া তুমি তারে জান্নাতে নিয়ে নিও। আল্লাহ বলবে না তোর পরে সওয়ার করাইতে হবে না, আমি ওরে দুম্বার উপর সওয়ার করাবো। আল্লাহু আকবার বলো। কারণ আমার নবীর উম্মত, আমার নবীর কোন উম্মতকে তার পশুর উপরে সওয়ার করাবো না, আমি ওরে সওয়ার করাবো দুম্বার উপরে। আমি তোরে রাহবার বানাবো, তোর দোয়াটা কবুল হইল। মনে রাখবেন কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতিটা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গত জুমায় বলেছিলাম, মনে আছে কিনা জানি না, 12 বছর বয়সে ইব্রাহিম সেই জেরুজালেম থেকে বাজার ফিলিস্তিন থেকে খাজানায়ে মারব জেলা থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে। বাবা আজকে কিন্তু ভালোভাবে আসতেছে না, মাজার মধ্যে প্রায় 60 হাত লম্বা একটা রশি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইলের বয়স তখন 12 থেকে 13। এর মাঝখানে কিন্তু ইসমাইলকে মনে হইতো 19 বছরের পোলা। ইসমাইল এত সুন্দর চেহারা, কারণ ইসমাইলের মধ্যে আমার নবীর নূর বিরাজ করতেছিল। আমার নবীর নূর যখন সেই মানুষের ভিতরে প্রকাশ পাইতো ওই মানুষটা কোনো অন্ধকারে চললে বাতি লাগতো না। বাজানবে ইব্রাহিমের ভিতর থেকে ইসমাইলের ভিতরে এখন বিরাজমান। ইসমাইল কাবা ঘরের সামনে দাঁড়াইলে তখনও কাবা ঘর নির্মিত হয় নাই, কাবা ঘরের ভিটিটা পড়ে আছে। ইসমাইল যখন ওই কাবা ঘরের দরজা যেখানে এখন এখানে না রুকনি আমিন যেখানে এখানে দাঁড়ায় থাকতেন, মাঝে মাঝে দোয়া করতেন। আল্লাহ আমার বাবা দোয়া করেছিল রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ তুমি আমার ইসমাইলকে দেখা রাখো। রব্বানা লিয়ুকিমুস সালাত, আমি চলে যাইতেছি 6 মাসের বাচ্চা থুইয়া। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন, এমন একটা জায়গায় রেখে গেলাম যেই জায়গায় কোনো জারাআত নাই, ফসলাদি নাই, গাছগাছলা বৃক্ষলতা দুর্লতা কিচ্ছু নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই। এদিকে জাবালে কাবা, এদিকে জাবালে সাফা, এদিকে জাবালে মারওয়া, পিছনে সাপোর্টিং হিসাবে জাবালে আবি কুবাইস, এদিকে জাবালে রমরমা, এদিকে দূরে গেলে জাবালে সেই বড় মিনার পাথর, বড় বড় পাহাড়। আপনি দেখবেন হুজুরের দাদার বাড়ির যে পিছনের পাহাড়টা, এই পাহাড়টা কিন্তু বাবা 7.5 কিলোমিটার। মিনার সেই লাস্ট প্রান্ত পর্যন্ত এই পাহাড়টা।
এই পাহাড়ের তলদেশ দিয়ে সুড়ঙ্গ রাস্তা করেছে 4 কিলোমিটার। আল্লাহু আকবার। যেখান থেকে রোড করছে এই জায়গাটাও কিন্তু পাহাড় ছিল। মিনার মাঠটা বড় করার জন্য এই জায়গাটা ভেঙে রাস্তা করেছে, টিন সেট করেছে হাজী সাহেবরা। এই 4.5 কিলো 5 কিলো রাস্তাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক রে, চারিদিকে পাহাড়, গায়রে জি জারঈন। কোরআনের কথা, সূরা ইব্রাহিম। ডাইনে বামে যেদিকে তাকাই শুধু পাহাড় আর পাহাড়। একটা অবলা নারীকে রেখে যাচ্ছি, যাকে তুমি বিশ্ব সুন্দরী ঘোষণা দিয়েছো। গায়রে জি জারঈন ইনদা বাইতিকাল মুহাররম। এই জায়গায় তোমার হেরেম শরীফ হবে, তুমি আমারে বললা। আমি জীবনে কোনোদিন এখানে আসি নাই, এই প্রথম আসলাম। জিবরাইল হলো রাহবার। এই জন্য দেখবেন দাওয়াত ও তাবলীগের কাছে সিস্টেম আছে, মসজিদ দেখাবার জন্য রাহবার লাগে কি লাগে না? দাওয়াতের কাজ করতে বাড়ি বাড়ি মহল্লার লোক রাহবার লাগে কি লাগে না? কিন্তু ইব্রাহিম নবীর রাহবার কিন্তু জিবরাইল। এই জোরে কও। ইব্রাহিম চিন্তা না ইনদা বাইতিকাল মুহাররম, এখানে হেরেম শরীফ হবে। জিবরাইল যখন হেরেমের দরজার কাছে, যখন যেখানে দরজা দেখতেছেন এখানে বসে বলল, মাকাম ইব্রাহিমের কাছে উঠতে পেছে বলল, উটির থেকে নামাই দিয়ে ইব্রাহিমকে বলেছিল, ইব্রাহিম রে, এই ঘরটাই হবে বাইতুল্লাহ। ইব্রাহিম বলেন, ওই ইব্রাহিম, এখানেই তোমার বিবি বাচ্চারে নামাই দাও। ইব্রাহিম ডাইনে তাকায় পাহাড়, বামে তাকায় পাহাড়, পিছনে তাকায় পাহাড়। ইব্রাহিম যেখানে বসছে একবারে সোজা কিন্তু হুজুরের দাদার বাড়ি। কাবা ঘরের দরজা সোজা হলো হুজুরের দাদার বাড়ি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার শুধু আসমানের দিকে তাকায় আর বলে, দেখি আল্লাহ এই হুকুমটা পরিবর্তন করে কিনা। এখান থেকে 7-8 কিলোমিটার দূরে একটা চাটিয়াল ময়দান আছে, এটা আরাফা বলা হয়, এলাকা। এই জন্যই কিন্তু এই জায়গাটাকে বাক্কা বলা হয়, মক্কা না বাক্কা। কি নাম? অর্থাৎ এতই আঁকা বাঁকা জায়গা ছিল, এটা অসম্পূর্ণ এলাকা, যেখানে মানুষ দিনের বেলা যাইতো না। এই কাবার হেরেমের মধ্যে। আল্লাহ, এখনো টাইম আছে, তুমি একটু বলো না, আমি অন্য কোথাও রাইখে যাই। কত কত ঘাট, কত নদী নালা, কত সাগর বিল পাড়ি দিয়ে আমি আসলাম। এমন একটা জায়গায় আমারে রাখতে কও, আমার যা কইবা আমি তাই শুনবো, কিন্তু এমন একটা জায়গায় রাখতে কও যেখানে পানি আছে, গাছ আছে। এমন একটা জায়গায় বলতেছো যেখানে কোনো গাছ গাছলা নাই। কোরআনের কথা। আল্লাহ বলেন, আমার সিদ্ধান্ত এখানেই রাখ। ইব্রাহিম আর একটা কথা বলে নাই। এখানে যদি আমি ইলিয়াস রহমান জিহাদিকে আল্লাহ বলতো যে আপনার বিবিরে ওই নবীনগরের বিলের মধ্যে রাইখে আসেন নৌকায়, মনে মনে কইতাম এক জুমার বয়ানে কাইন্দা কেটে আল্লাহরে খুশি করে নেব, কিন্তু বউরে হেনে থইতে রাজি না। কথা কন না কেন? নিজের বিবিরে বরিশালে লঞ্চে পাঠাবে, নিজের টিকিট কেটে দিয়া কেবিনে দিয়া, তারপরে মুটিশ পিটিশ কয় বাড়িতে যাওয়া পর্যন্ত 17 বার আপনি ফোন দেন। লঞ্চ এখন কই আছে, কোন জায়গায় আছে, গাড়ি এখন মাওয়াঘাটে পৌঁছেছে কিনা, আরিসা ঘাটে গেছে কিনা, যমুনা সেতু পার হয়েছে কিনা, চাঁদপুরের লঞ্চ উঠছে কিনা, লঞ্চটা কত দূর গেছে, কতবার ফোন দাও। তোমার আমার বউর জন্য। আর বিশ্ব সুন্দরী যে হাজেরার পেটে জন্ম নিয়েছে, আমার বিশ্ব নবীর রক্তের ধারা ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন তোমার সিদ্ধান্ত, আমি আর কোনো কথা বলবো না। তবে একটা কথা শুনো, যেখানে আমি গাছ গাছলাবিহীন জায়গায় রাইখা গেলাম, রব্বানা লিইয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। রেখে গেলাম তোমার কথাই, কিন্তু তুমি নিজে দেখে রাখবা কিনা বলো। আল্লাহ বলে, ইব্রাহিম তোর ভিতরে কি কোনো সন্দেহ আছে? ওয়াইদিবতালা ইব্রাহিম, যদি সন্দেহ থাকলে বল, তোর এখনই আমি লাল কালি মাইরে দেই। ইব্রাহিম বলে, যদি সন্দেহ থাকতো
এই হাজার হাজার মাইল, শত শত নদী নালা, হাজার হাজার নদী নালা, খাল বিল পাড়ি দিয়া একটা সরস জীবতীর মতো বিশ্ব সুন্দরী একটা মহিলা রে 6 মাসের বাচ্চা বুকে দিয়ে আমি রাইখা যাইতাম না। ইব্রাহিম তাহলে যা, আমি তোর ছেলেরে নামাজি বানামু। রব্বানা লিইকিমুস সালাতা, বলতাছস তো নামাজি বানাইতে, আমি বানামু। আফিদাতাম মিনান নাস, তুই তো বলতেছস তোর বিবির দিকে কেউ খারাপ নজরে দেখবে, তুই থাকবি না, তোর বিবির পায়ে কেউ লয়ে যাবে না। ইব্রাহিম, পৃথিবীর এমন কোন পুরুষের ক্ষমতা নাই। আমার হাজেরার দিকে আমার জাতির পিতা ঘোষণা দিয়েছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি যারে জাতির পিতা ঘোষণা দিয়েছি, জাতির পিতার চরিত্রটা আমি আল্লাহ নিজাতে ঠিক রাখবো, কাউকে দিয়ে নষ্ট করতে দিব না। যদি আমার জাতির পিতার স্ত্রীর চরিত্রটা কোন যুবকে খারাপ নজর চোখ ফেলায় যদি নষ্ট করে দেয়, তার সন্তানগুলাও নষ্ট হয়ে যাবে। যা যা ইব্রাহিম লিইকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। এখন তো কোনো বসত বাড়ি নাই, হাজার হাজার মাইলের মধ্যে কোনো মানুষ দানব নাই। যা কোনদিন যদি আফইদাতাম মিনান নাস, মানুষের বসত বাড়ি আমি আল্লাহ করে দিব, তাদের সাথে আমি এমন একটা লিয়াজো মেইনটেইন করায় দিব, যত মানুষ আমার হাজেরারে দেখতে আসুক, কেউ আমার হাজেরার দিকে বদ নজরে তাকাবে না। ইব্রাহিম সুস্থির নিঃশ্বাস ছাড়লেন আর বললেন, আল্লাহ আমি তখন হেরেমের থেকে উপরে উঠে আসছি, যেটাকে ইব্রাহিম খলিল রোড বলা হয়, আজিজ গেট বলা হয়, আব্দুল আজিজ গেট বলা হয়। বাবা, এই গেট দিয়ে ইব্রাহিম উঠছিলেন 1 নাম্বার গেট দিয়া, 79 নাম্বার গেট আর 1 নাম্বার গেট দিয়ে ইব্রাহিম উঠতাছে। কাবা ঘরটা কিন্তু নিচে আর আবু বকরের বাড়িটা কিন্তু উপরে। এইরকম কিন্তু কাবা ঘরটা এখনো নিচে আছে বাবা, প্রায় 3 তলা নিচে কাবা ঘর। তখন তো প্রায় 10 তলা নিচে ছিল কাবা। চারিদিকে পাহাড়, ইব্রাহিম উঠে গেছে পাহাড়ের উপরে। এই যে কাবায় হাজেরা বসা, এই পর্যন্ত উঠে আসছে 1 নাম্বার গেট পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাজেরা রে, আমার কথা বলা নিষেধ, তুমি যাও যাও, আমার মালিক তোমারে দেখে রাখবে। হাজেরা শুধু একটা কথাই বললেন, আপনি শুধু একটা কথা বলে গেলে আমার আর কোনো দুঃখ থাকবে না। আপনি কি আমার সতীর সায়রার কথায় আমারে রাইখা যান না আমার মালিকের সিদ্ধান্তে রাইখা যান? এত নদী নালা পার হয়ে আসলেন, তায়েফ নামে একটা জেলার সামনে দিয়ে আসলেন। ওই জায়গাটা তো ঠান্ডা ভাবছিলাম, শস্য শ্যামলা ছিল, গাছ গাছলা বৃক্ষলতা ছিল, ওখানেও রাখলেন না। ইব্রাহিম বলে, হাজরা রে, সিদ্ধান্ত আমার না, সিদ্ধান্ত আমার আল্লাহ। ও হাজরা, জিবরাইল এখন আমার উটের সামনে দাঁড়িয়ে আছে। দুনিয়ার সব ফেরেশতাদের রানিং ক্যামেরা আমার দিকে ত্যাগ করে তাকায় আছে। হাজরা, ও হাজরা, তুই টেনশন করিস না, আমি তোর পরে জুলুম করি নাই, আমি তোর পরে ইহসান করে পরীক্ষার মাঠে রাইখা গেলাম, পাস করে তুই বের হয়ে আসিস। তুই যদি পাস করে বের হইতে পারস রে হাজেরা, তোর সিগনেচার ছাড়া তোর এই কোয়ালিটিতে যেই মহিলাগুলা স্বামীর খেদমত করবে, তোর সিগনেচার ছাড়া কোন মহিলা জান্নাতে যাবে না। এ বাইরা আমার ওস্তাদ, যেই সমস্ত মুসল্লিরা আছেন, মা বোনদের আজকে ডাইনিং টেবিলে বসে খাবার দস্তরখায় বসে ওয়াজটা শুনাই দিয়া বলিয়েন, হাজেরার সাথে জান্নাতে যাইবা যে হাদি বলেছে, অবশ্যই আগ্রহ হয়ে যাবে। হাজেরার সাথে জান্নাতে যাব, বলো কি করতে হবে? 1 নাম্বার কাজ করতে হবে, কোনদিন স্বামীর হুকুমের বাহিরে কাজ করা যাবে না। স্বামীর পরে অতি তাড়াতাড়ি বরদোয়া দেয়া যাবে না। 3 নম্বরে
স্বামীর সব কাজের উপরে যদি জায়েজ হয়, সেই কাজটার উপরে তোমার সমর্থন থাকতে হবে, খুশি থাকতে হবে, তাহলে মাওলা খুশি হয়ে যাবে। হাজেরার জান্নাতের গাড়িতে চড়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। হাজেরার গাড়িতে থাকবে মা রাহিমা, মা জিয়া, হাজেরার গাড়িতে থাকবে মা খাদিজা, মা ফাতেমা, মা মারিয়াম থাকবে গো বাবা। যেই রেলগাড়ির ভিতরে আপনার বিবির ও আপনার মেয়ের জন্য একটা জান্নাতের টিকিট বুক হয়ে যাবে। এ যুবক ভাইরা, যদি আপনার বিবির হাজেরার গাড়িতে চড়াইতে চান, এই কোরবানির ওয়াজটা দিয়ে ওয়াজটা তাদের কানে পৌঁছায় দেন। মা হাজেরা আমার দিকে তাকান, ইসমাইলকে তখন একটা রুমালের মধ্যে পেঁচাইয়া 6 মাসের বাচ্চা ইসমাইল বুকের মধ্যে নিয়ে কয়, জাদু রে ও জাদু, তোমার বাবার জীবনে শেষ দেখা দই খেলো, আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবা কিনা জানি না। ইসমাইল কিন্তু আপনার আমার মতো নয় বাবা। ইসমাইল সব বুঝতেছে, বারবার টুনটুন করে বাবা বাবা বলে ডাকতেছে আর বলতেছে, বাবা গো, এই দুনিয়ায় বাবা ছাড়া যে কত কষ্ট, দুনিয়ার কেউ না জানলে আমি ইসমাইল হয়তো একদিন জানবো। এইটাই বারবার তাকায়া তাকায়া বুঝাইতে চাই। এত আদরের ইসমাইলকে রাইখা ইব্রাহিম চলিয়া যায়, তখন দোয়া করছিল, আল্লাহ আমার ছেলের আপনি নামাজি বানায়েন, আমার বিবির দিকে যেন কেউ খারাপ নজরে না তাকায়। ও বাজান, প্রথম 72 জন লোক এই মক্কায় আসছিল, সবাই জমজমের পানি নিতে এসে বলছিল, হাজেরা রে, কোনদিন ও হাজেরা, কোনদিন তোমার পানি নিতে যারা আসবে কারো সাথে খারাপ ব্যবহার করবা না রে হাজেরা। কোনদিন তুমি এই পানি নিতে আসতে কাউকে নিষেধ করবা না। এই পানি এমন একটা জিনিস রে হাজেরা, এই পানিতে শুধু পিপাসা নিবারণ করবে না, খাবারও নিবারণ করবে। আমার মালিক বলে দিয়েছেন, হাজেরা রে তুমি মনে রাখো, এই পানির মালিক আমি তোমাকে 2 জনকে বানিয়ে দিলাম। এ যুবক ভাইরা, মা হাজেরার জন্য গায়রা জি জারহিন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। ইব্রাহিম দোয়া করছিলেন, আল্লাহ কিছু ফল গাছের ব্যবস্থা করে দিও। মা হাজেরা ফল গাছ লাগাইলেন, এক রাত্রে একদিনে ফলের ব্যবস্থা হয়ে গেল, খাবারের ব্যবস্থা হয়ে গেছে, পানির ব্যবস্থা হয়ে গেছে। খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা, গাছের ডাল কেটে একটা ঘরের ব্যবস্থাও হয়ে গেল। আরে বাবা, শুধু 2 জন মেনকাবা ঘরের পাশে, মা হাজেরা আর ইসমাইল। গত জুমায় বলছিল 4 বছরের মাথায়, 8 বছরের মাথায়, আজকে আসতেছে বাবা এত বড় রশি একটা মাজার মধ্যে পেঁচাইয়া 2 ধারে ধারালো খাঞ্জর নিয়ে আসতেছে, যেটা হীরার মতো ধার গো বাবা। পাথরে লেগে যদি শরীর আঘাতে পাথর কেটে যায়, বুঝিয়ে লন পৃথিবীতে সেই শরীরটা কত ধারালো ছিল। ইসমাইল তোমার আমার 19 বছরের পোলার মতো বড় হইতো, আর এই জামানায় 12 বছরের পোলা আমাদের দেশের 19 বছরের পোলার মতো লম্বা। ইসমাইল দাঁড়িয়ে আছে হেরেমের মধ্যে, ইব্রাহিম আসছে। এবার তো ইসমাইল বাবারে চিনি, বাবারে দূরের থেকে দেখিয়া ইসমাইল আজকে একটু গুসা করছে। 2 বার আসলা গো বাবা, এমন কি অপরাধ করেছি? তোমার শর্ত অনুসারে তো নামাজি আমি জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দেই নাই, আর আমার মা এমন একটা হতভাগিনী, সারা রাতের ভিতরে একটা দিন ঘুমায় না। আমার মা হেরেমের সামনে বসে খালি বলে, মালিক রে, তোমার খলিলকে একটা দিন আমার ঘরে একটু বসবে না? আমি একটা ঘর বানাইছি থাকার জন্য, মনে হয় আমার স্বামীর কাছে পছন্দ হয় নাই। ও বাবা, আমার মা তোমার কাছে কি অন্যায় করেছে? একটা দিন তুমি আমার মার ঘরে বসলা না, 2 বছর 2 বার আসলা, 1 মিনিটের জন্য মার ঘরে ঢুকলা না, এই জন্য মনের মধ্যে বড় একটা গোসা। এবার আজকে ইব্রাহিম গত 2 বারের চাইতে একটু কোয়ালিটি ভিন্ন। সুবহানাল্লাহ বলেন না? 2 বারের চাইতে এইবারে আসার জোর দিয়ে নাই ডাক দিছে, ইসমাইল দে
বাবা রে আয় আমার কোলে আয়। দেখবেন পোলারে আপনি কোলে নেন নাই, টাকা চেয়েছিল, অনুরোধ করেছিল বাবা কিছু টাকা দেন। ইসমাইল ঠিক একই রকম আপনার সন্তানের মতো আজকে বলছে বাবা দিবা না, দিলেন না। দেখবেন পরবর্তীতে কোলে নিতে গেলে একটু গুসা করে, না তোমার কোলে উঠবো না, তুমি আমার নেও না, দুইবার চাইলাম টাকা দিলা না, এখন নিমু না। গুসা করে কি করে না? পরে কিন্তু নেয় না। আল্লাহর খলিল ইব্রাহিম আজকে ডাক দিয়েছে, ইসমাইল আয় কোলে আয়। ইসমাইল বলেন না, আমি কোলে উঠব না, তুমি একটুখানি আদর করে চলে যাইবা। মা হাজেরা দেখলেন আবার ইসমাইলের বেয়াদবিমূলক আচরণ কেমন যেন আশকারা হইতেছে। মা হাজেরা জানে আমার সন্তান ইসমাইল নবী হয়ে যাবে। ছোট্ট মানুষ, মাসুম বেগুনা ইসমাইল। মা দূরের থেকে সারা দিয়া বলে, ইসমাইল রে তোমার বাবা কিন্তু সমস্ত মানুষের জাতির পিতা, মুসলমান জাতির পিতা। ও ইসমাইল ভুলে যাস না তোর বাবা ওই মালিকের অর্ডার ছাড়া কোনো কাজ করে না। ইসমাইল দৌড়ে বাবার উটের পরে গেলেন। এবার আশ্চর্য হয়ে যাবেন, যুবকগুলা ভালো করে শিখিয়ে দেই, যাদের বাবা নাই কলিজার মধ্যে এখন কোষের মতো, শৈল মাছের মতো, কোষের কালির মতো আঘাত করবে জানি। ইসমাইল অতি তাড়াতাড়ি বাবার উটের কাছে বুট হয়ে শুয়ে পড়েছে। বাবা তুমি উটের থেকে নামবা, আমার পিঠের উপর দিয়ে নামবা। ও বাবা তুমি আমার পিঠের পরে কদম দাও। বাবা গো তুমি আমার পিঠের পরে কদম দাও। ও বাবা তোমার পায়ের কদমের ধুলি যদি আমার পিঠে শরীরে স্পর্শ করে গো বাবা, আমি ধন্য হয়ে যাব, এই বাক্কা শহর ধন্য হয়ে যাবে। তুমি দুইবার আসছো এই জমিনে, তুমি নামও নাই গো বাবা। ইব্রাহিম উটের পরে বসে বলে, মালিক তোমার কারিশমা বুঝি না, তোমার কাছে আমি বলছিলাম রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ দিবা আমার একটা নেককার সন্তান দিও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমারে দিও গাঞ্জা করে হিরোইন কর পোলা দিও না, আমারে তুমি নেশাখোর পোলা দিও না, আমারে দিলে একটা রব্বি হাবলি মিনাস সালিহিন নেককার সন্তান দিও। আল্লাহ আমি 12 বছর বয়সী পাইয়া গেছি, আমার পোলা এমন কোয়ালিটিতে আমার খেদমত করতে চাইতেছে, আমার বুকটা ভরে গেছে, বুকটা ভরে গেছে। আল্লাহ আমার পোলা আমাকে পিঠের পরে করে নামাইতে চায়। এ যুবক ভাইরা ওয়াজটা পকেটে নিয়ে নে, সারা জীবন বাবার এইভাবে খেদমত করতে পারবি কিনা বল। দেখ আমার আল্লাহর খলিলের সন্তান কি করে, দোয়া করেছে আল্লাহ আমার একটা নেককার সন্তান দিও। এটা কেমন নেককার সন্তান? বাবা তুমি আমার পিঠের উপরে পাড়া দাও। ইব্রাহিম আল্লাহর খলিল বলে, বাবা না বাবা, না বাবা, তুমি যে কি এটা আমি জানি, তুমি জানো, তুমি যে আল্লাহর কাছে কি এই মুহূর্তের জন্য তুমি জানো না, কে জানে, কে আল্লাহ তোমার এমন ভাবে পছন্দ করেছে তুমি জানো না, আমি ইব্রাহিম জানি। বাবা তুমি ওঠো গো বাবা। ইসমাইল উঠে গেলেন, ইব্রাহিম লাফ দিয়ে উটের থেকে নামলেন। বাবার ইসমাইল বুকের মধ্যে নিয়ে বলে, বাবা ইসমাইল বলো তো বাবা তোমার কাছে কেমন লাগে? ও বাবারা ভাইরা, যারা পা ভাড়ায় ফেলেছি দুনিয়ায় এই আদর আর কোথাও পাইবা না, পয়সা দিয়ে কিনতে পারবা না যেটা বাবার কাছে পাওয়া যাবে। আমার নবী এই জন্যই 6 বছর বয়সে
চাচাদের বুকটা জড়িয়ে ধরে বলতেন, ও চাচা, এইখানে কি বাবার আদর পাওয়া যায়? হুজুরের চাচা আবু তালেব বলতেন, বাবা, আমি কি আপনারে বাবার আদর একদিনও দেই নেই? আমার নবী বলতেন, আমার চাচারে যদি না বলি কষ্ট পাবে। চাচাজি ইয়া উম্মি, আপনি বাবার চাইতে বেশি আদর দেন, কিন্তু চাচা, আমার বাবা বেঁচে থাকলে হয়তো আমি যে জিনিসটা অনুভব করতাম ওইটা তো আর আমি পাই না। তখন আমার নবীর এই উত্তরে আবু তালেব বলেছিল, বাবা, দুনিয়ার সব আমি তোমারে দিতে পারবো, কিন্তু তোমার বাবার আদর তো আর দিতে পারবো না। আরে যুবক, আশ্চর্য হয়ে যাইবা। আজকে সৌদি আরব থেকে আজিজ নামে একটা ছেলে, আব্দুল আজিজ, দাম্মাম শহরে থাকে। এই যে কয়েক সপ্তাহ আগে তোমাদের কাছে দোয়া চেয়েছিলাম, তার বাবা মারা গেছে। গোরনদী বাড়ি, বাবা পয়সারাট গোরনদী বাড়ি। এই ছেলেটা আজকে আমার মাদ্রাসায় 12,000 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ বলে। হুজুর, আমার শ্বশুরের নামে আমার আত্মীয়রা, আমার শালারা 4 জন এই দেশে থাকে, 3 জন থাকে আমি সহ 4 জন। হুজুর, তার বাবা মারা গেছে, বাবার লাশটা দেখতে পারলো না এই করোনার কারণে। আমরা সবাই সৌদি, কত কষ্ট নিয়ে আমার শ্বশুরটা মারা গেছে। এবং হুজুর, আমার ছোট শালার একটা মেয়ে হয়েছে। আপনার মাদ্রাসায় টাকা দিলাম, মসজিদের মুসল্লিদেরকে একটু দোয়া করবেন। হুজুর, আপনার ওয়াজ ইউটিউবে যখনই জুমার বয়ানটা আসে, আমরা সবাই হোটেলের মধ্যে বসে আগে জুমার অপেক্ষায় থাকি, কখন জুমার বয়ানটা ইউটিউবে প্রকাশ পাবে। হুজুর, শুধু আমি না, আমার এই দাম্মামে হাজার হাজার বাঙালি আপনার জুমার বয়ানের অপেক্ষায় থাকে। এবং আপনার কমিটির কান্না এবং যুবকদের কান্না আমরা দেখে নিজেরাই আপ্লুত হয়ে যাই যে পৃথিবীতে আমরা তো সৌদি আরব জুমার নামাজ পড়ি, কাবা ঘরের মধ্যেও নামাজ পড়ি, হুজুরের রওজায়ও নামাজ পড়ি। সৌদি আরবের মানুষগুলাকে এইভাবে কাঁদতে দেখি নাই। যেখানে কুরবানি দেওয়া হয়েছে মিনার মাঠ, যেই দেশে ইসমাইল জবাই হয়েছিল, ওই দেশেও তো কোনোদিন দেখতে পারি নাই এমন কান্না। কিন্তু আমার বাংলাদেশে বসিয়া ইসমাইলের কথা শুনে যুবকদের কান্না, হুজুর, আমরা আশ্চর্য হয়ে যাই। হুজুর, আজকে দোয়া করবেন, আমার বাবা আজকে দুনিয়ায় নাই। হে যুবক, আমি তোমার 2টা পাও ধরে বলছি, কোরবানিতে সবাই দিবা। তোমার কোরবানির গরুর সামনে দাঁড়াইয়ে তোমার বাবা যদি দাঁড়ায় দাঁড়ায় দেখতো, আমার বাবা আবার কলিজার টুকরা সন্তান জবাই দিতেছে, পৃথিবীতে তোমার বাবার মতো খুশি আর কেউ হতো না। তোমার মা যদি দেখতো, তোমার মায়ের মতো খুশি কেউ হতো না। তোমার মা নিজে গোশতগুলা বন্টন করিয়া মানুষের হাতে যখন বিলাইয়া দিত, তুমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতা আমার মায়ের নিজের হাতে কোরবানির গোশত বন্টন করে। এর চাইতে বড় আনন্দ কোটি টাকা দিয়াও পাইবা না। ইসমাইলকে বুকের মধ্যে নিয়ে 2 বাপ বেটার কান্না শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলো। এবার একটা আশ্চর্য ধরনের আলোচনা শুনলে তুমি টাসকি লেগে যাবে। ইসমাইল বাবার বুকে চড়ে কি বলে শুনো। বাবা, ও বাবা, তুমি কি 2-1 দিন থাকবা না চলে যাবা? ইব্রাহিম পরীক্ষা স্বরূপ বললেন, চলে গেলে কিরকম লাগবে, থাকলে কেমন লাগবে? ইসমাইল বলে, বাবা, যদি এইটা তোমার বুঝাইতে হয় তাহলে আল্লাহরে বলো তোমারে জানো ইসমাইলের জায়গায় আনে আর আমার ইব্রাহিমের জায়গায় আনে। ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইসমাইল রে বাবা, ও আমার ইসমাইল, আমি জীবনে বাবার আদর পাই নাই বাবা। নমরুদ আমারে মারার জন্য, আমার মায়ের গর্ভ নষ্ট করার জন্য আমার বাবা বহু চেষ্টা করেছে। আমার মা আমাকে জন্ম দিয়ে রেখে আসছে 4টা পাহাড়ের মাঝখানে। আমি জীবনে কোনোদিন কাউকে প্রাণ ভরে বাপ বলে ডাকতে পারি নাই। 6 বছর বয়সে আমার মা আমারে নিয়ে আসছে নমরুদের বাড়ির পাশে। ও বাবা,
মাত্র যুবক বয়সে যখন আমার হইল, নমরুদ আমার আগুনের মধ্যে ফেললো, সেখান থেকে আমার পরীক্ষা শুরু গো বাবা। এখনো পর্যন্ত কাউরে তৃপ্তি সহকারে বাপ বলে ডাকি নাই গো। ইসমাইল, তুই আমারে বাবা একদিন দুই দিন না, আমি তোমার মায়ের কাছে 14 দিন থাকবো। আলহামদুলিল্লাহ বলেন। আমি 14 দিন থাকবো বাবা, এর ভিতরে অনেক জায়গায় তোমারে ঘুরাইতে নিয়ে যাব, তুমি রাজি আছো কিনা? ইসমাইল বলে বাবা গো, বাবার সাথে সন্তান যাবে, তুমি যেখানে আমারে নিয়ে যাইবা সেটাই যাব। তারে বাবা তুমি একটা কথার উত্তর দেও, তুমি আমার মার ঘরে একটু ঢুকো গো বাবা, তুমি আমার মার ঘরে একটু ঢুকো। ইসমাইলকে বুকি নিয়ে বলে বাবা গো, তোমার মায়ের ঘরে যাওয়ার আগে কাবার একটা সিস্টেম আছে, এটা কিন্তু হেরেম শরীফ বাবা, তোমার মাকে বলে দিয়ে গেছি সকাল বিকাল তওয়াফ করার জন্য। ও বাবা, যখন কাবা ঘরের ভিটি ছিল ফেরেশতারা তওয়াফ করত, বাবা আমি আর আমার মা সকাল বিকাল যখনই সুযোগ পাই তওয়াফ করি বাবা। আসো বাবা আল্লাহর ঘরটা তওয়াফ কইরা লয়। আল্লাহর ঘর তওয়াফ হয়ে গেল, মাকাম ইব্রাহিম অর্থাৎ মা হাজিরার ঘরের ডাইন পাশে 2 রাকাত নামাজ হইল। শুরু হয়ে গেল বিধান গো বাবা। ইব্রাহিম ইসমাইলের মায়ের ঘরে হাজিরার ঘরে ঢুকলেন। মা হাজিরা কাবার দরজার সামনে যায় লম্বা একটা সেজদা মাইরা দিলেন। ও মালিক, হাজিরার দোয়া কি কবুল হইল? আমি আমার মা বোনদেরকে বলবো, যদি এই মাসে আপনারা রোজা রাখতে চান বেশি বেশি রোজা রাইখা লন। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রথম জুমা এই মাসে বিশ্বনবী রোজা বেশি রেখেছে। শাবান মাস এবং জিলহজ মাস বিশ্বনবী বেশি রোজা রেখেছে। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 9 তারিখ পর্যন্ত যারা রোজা রাখবে এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। জোরে বলেন না কেন? যদি পারেন রাখবেন, বাধ্যতা কথা নাই, পিড়াপিড়ি নাই। নফল রোজা যত রাখবেন এই মাসে তত সওয়াব হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখন যে মহামারী চলছে এই সময় বেশি রোজা রেখে দোয়া করার দরকার আছে না নাই? যদি দরকার হয়ে থাকে সবার কাছে দোয়া চাই। বাংলাদেশে একটার পর একটা গজব লেগে আছে, শুরু হয়ে গেছে নতুন গজব, বন্যার পানি। আমার ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, শিবচর, শরীয়তপুরের অনেক বাড়ি ঘর পদ্মায় বিলীন হয়ে যাচ্ছে। বেদেরগঞ্জ, সখীপুর, বিশেষ করে শরীয়তপুর সদর, নড়িয়া থানাটা এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিবচর শহর অঞ্চল, আমার মা বোনদের এত কষ্ট হচ্ছে। ছোট ছোট বাচ্চা নিয়ে খোলা আকাশের নিচে বৃষ্টির মধ্যে কত মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। বৃষ্টির পানি আর চোখের পানি গড়ায় গড়ায় জমিনে পড়ছে। আমরা যারা ঢাকায় আছি তারা বুঝবো না গ্রাম অঞ্চলের কষ্ট। সে জামালপুর, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, সিলেটের সুনামগঞ্জ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানি বন্দী হয়ে আছে। তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এবং দোয়া করি যারা এই মহামারীর মধ্যে মানুষকে নিয়ে সিনেমিনি খেলেছে। এই শাহেদ নামে একটা ভদ্রলোক, ছদ্মবেশী ভদ্রলোক মানে কুভদ্রলোক, যার রেজাল্টের উপরে আমার বাংলাদেশ থেকে কত মানুষ বিদেশে গিয়েছে। 15 থেকে 17 হাজার মানুষের জীবন নিয়ে যারা খেলেছে,
জানি না আমার কপালে হেদায়েত আছে কিনা, আল্লাহ সব করনেওয়ালা। দোয়া করতে পারি হেদায়েত দাও, তা না হলে ওর মতো শাহেদ যারা রাগাবোয়াল আছে, ওদেরকে যারা ইন্ধন দিয়ে আজকে শাহেদ বানিয়েছে, ফকিন্নি থেকে আজকে যারা শিল্পপতি বানিয়েছে, আল্লাহ তাদের সহ ধ্বংস করে দাও। দোয়া করি আল্লাহর কাছে যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছে, কোরবানি দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। বন্যায় প্লাবিত যে সমস্ত অঞ্চল, একটার পর গজব তুমি এভাবে দিলে বাংলা কেমনে সহ্য করবে, কেমনে সহ্য করবে? তুমি নিজেতে আমাদেরকে হেফাজত করো। প্লাবিত মানুষের জন্য দোয়া করি, সাথে সাথে আমিও দোয়া চাই, এবং যারা আমার কাছে দোয়া চেয়েছে, অনেক মানুষ আমার কাছে দোয়া চেয়েছে, তাদের সবার জন্য দোয়া করি। বিশেষ করে কোরবানি দিবেন আগে কিনে নেবেন, পশুটা আগে কিনবেন, যদি থাকার জায়গা থাকে, রাখার জায়গা থাকে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। যারা দোয়া চেয়েছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবাইকে বাঁচায় রাখেন, সুস্থ রাখেন। সকলে মা বাবাকে কবুল করেন, সকলে আমিন। আসেন দোয়া করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগামী জুমায় বলতে পারতাম, ভাবছিলাম নগদ নগদ বলে ভালো হইতো। এই জুমায় বলা তারপরে কয়ে দিই, বাসি হয়ে যাবে আর কি। আগামী জুমায় বলবো। সে কতটা হলো? চামড়ার দাম তো একবারে শেষ। আমার মনে হয় ফার্মের মুরগির যে চামড়ার দাম, ফার্মের কক লাল মুরগির যে চামড়ার দাম কেজি হিসেবে বিক্রি হয়, ওই দাম। অতএব চামড়াটা আপনি ঘরে রাখে না পচাইয়া, কিছু কিছু মগামার্কা মুসল্লি আছে চামড়া সারাদিন ঘরের বারিন্দায় রাখে, দেহি আইনি দেহি আহিনি, দেহি দাম চড়া পাইনি, পাইতে পাইতে লাস্টে যখন বিকেল বেলা রাইত হয়ে যায়, পয়সা জায়গা করে বন্ধ ছোটে, তখন কি করবে? মাদ্রাসা ফেলাইতে যায়। এরকম আছে না নাই? খবরদার, ওইটা যখন আপনি খাইতে পারবেন না, ওইটা খাওয়া আপনার জন্য জায়েজ নাই। অতএব বেসন যখন লাগবে এটা খাইতে পারবেন না, পয়সা দরকার কি আছে? 100 200 300 টাকা চামড়া, ওই 2 লাখ টাকা 2 লাখ টাকা গরুর চামড়ার মাত্র 300 টাকা। ওই 300 টাকা পয়সা কারে দিবেন আপনি? ওইটা পকেট দিয়ে দিয়েন, চামড়াটা মাদ্রাসা বারান্দা ফেলাই দিয়ে যায়। মিয়া যত কিপটামি করে চামড়া লইয়া, যত মাইডু, যত সন্ত্রাসী চাকু লইয়া পারাপারি মারামারি, আর এলাকার দেখবেন যত আওয়ামী লীগের বিএনপির পোলা পান, সব গরিবের হকের উপরে ডাকাতি নাম্বার 1 করে। ওইগুলা মরেও চাকুর পার খাইয়া, মরেও গুলি খাইয়া, গরিবের হক মাইরা তুই জোর করে চামড়াটা নিয়ে যে কয় টাকা লাভ করবি? আমার মনে হয় এগো জুলুমের কারণে চামড়ার দাম আল্লাহ কমাই দিছে। অতএব আমি বলতে চাই, আমার যে সমস্ত ভাইরা আছেন, গরিবের হকটা মেরে খাইয়েন না। লেজ্জ দাম দিয়ে আপনি নিয়েন, পারলে বেশি বেশি, নাহলে ব্যবসাটা ছেড়ে দিয়েন। এই ব্যবসা করে যে আপনার ফ্যামিলি চালাইতে হবে, আর কি করবেন? এটা বেচে তো কয়েকজন বন্ধু বান্ধব মিলে ফুর্তি করবেন, যা লাভ হইব এটাই তো দেখি। এমন তো না যে আপনি যা লাভ হয় এটা মসজিদ মাসে দিয়ে দেন, এটা তো দেন না। খান কয়েকজনে ভাগ বটরা করে কক্সবাজার যায় না, সিঙ্গাপুর যায়। এই ব্যবসা আল্লাহ আপনার অন্য দিক দিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনি গরিবের হকটা খাইয়েন না। আমি দুইটা হাতে পাও ধরে বলছি, গরিবের হকটা আপনি খাইয়েন না প্লিজ। আপনি পাও ধরছি, গরিবের হকটা আপনি খাইয়েন না প্লিজ প্লিজ। ক্যান্সার হবে, ব্লাড ক্যান্সার হবে। এটা গরিবের হক, এটা গরিবের হক। এটা জুলুম করে নিয়ে পেয়েছে আপনারা 2-3-10 বন্ধু মিলে ব্যবসা করে খাইবেন কে? আর ব্যবসা নাই, জুতার ব্যবসা করে খান। কথা কন না কেন? অন্য ব্যবসা করে খান। এইভাবে গরিবের হক মেরে খায়েন না। আপনাকে পাও ধরি, আমি আপনাকে যেন দোয়া করি, আল্লাহ আপনাদের সুস্থ ভালো রাখুক, শরীর রাখুক, ভালো রাখুক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا মালিক রে, কোরবানির মাস চলতেছে, আমরা যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছি তোমার দপ্তরে কবুল হবে কিনা আমি জানি না। আমি হয়তো আগামী কোরবানি পর্যন্ত বেঁচে থাকবো কিনা জানি না।
কিভাবে সঙ্গে আমার কবরে, কিভাবে সঙ্গে আমার মরণ। আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলছি, পৃথিবীর অনেক মানুষ আমার মোনাজাতে জুমার দিন ইউটিউবে শুনে মোনাজাত ধরে কান্দে। গতকালকে ফ্রান্স থেকে আমার এক ভাই বলে, হুজুর আপনি জুমার মসজিদে তো আমরা থাইকা মোনাজাত করতে পারি না, আমি আমার পরিবার পরিজনদেরকে নিয়ে জুমার বয়ানের অপেক্ষায় থাকি, আপনি মোনাজাত করলে আমরা টিভির স্ক্রিনে দেখে দেখে মোনাজাত করি। হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। আব্দুল আজিজ তার শ্বশুরের নামে তার শালারা, আল্লাহ তার একটা শালার বিয়ে হয়েছে, তোমার বান্দা যা কিছু দান করেছে আমার মাদ্রাসায় 12,000 টাকা, অমানিক তোমার আর এক বান্দা 5,000 টাকা, তোমার আর এক বান্দা 100 টাকা, 200 টাকা, 500 টাকা। এই মসজিদে যে যা দান করেছে, আমার মাদ্রাসায় দান করেছে, এই মাদ্রাসায় দান করেছে, মেহেরবানি করে প্রত্যেকের দানগুলি কবুল করে নাও। ও আল্লাহ, পৃথিবীতে কয়দিন বাঁচবো জানি না, যদি এইটাই জীবনের শেষ কোরবানির চাঁদ হয়। গত বছর কত বন্ধু বান্ধব কোরবানি দিল, আজকে কবরের মাটির সাথে মিশে গেছে। আল্লাহ আমি কেমনে তাদের জন্য দোয়া করব? করোনায় আক্রান্ত হয়ে আমার অনেক ভাইরা কবরের মাটির সাথে মিশে গেছে। আল্লাহ লাশটাও পৌঁছে গেছে, মেহেরবানি করে তুমি তাদের সবাইকে মাফ করে দিও। ঈমান নিয়ে যারা মারা গেছে তাদের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ কাজ করে তোমার পাগলগুলি যারা 10,000, 20,000, 5,000, 1 বস্তা সিমেন্ট তোমার অনেক বান্দা বান্দি এই মসজিদে প্রতি জুমায় দান করে, তাদের দানগুলো কবুল কইরা নাও। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের মনের আশা তুমি পুরা করে দাও, এদের জীবনটাকে তুমি সুন্দর করে নাও। আল্লাহ কোরবানির পশু যারা কিনবে তাদের সহি সালামতে কেনার সুযোগ দিয়ে দাও। আয় আল্লাহ যারা এখানে বসে কোরবানি দেবে প্রত্যেকের পশু কোরবানি কবুল করে নিও। আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি যদি বাঁচায় রাখো, ইমানের হালাতে বাঁচায় রেখো। আল্লাহ যদি বেঈমানি করে নিয়ে যাও, কবরে কি জবাব দিব? আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ বানিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি। আল্লাহ তোমার অনেক বান্দা বান্দি অসুস্থ, এই মিরপুর 12 নম্বর অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছে অসুস্থ, মেহেরবানি করে সবাইকে আপনি সুস্থ রেখে দেন। আল্লাহ এই মসজিদের অনেক মুসল্লির অসুস্থ সুস্থ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।